মানুষের জীবনে সবচেয়ে বড় প্রশ্ন কি? অর্থ, সম্মান, সাফল্য, সম্পর্ক এসবের পরেও কেন ভেতরে এক অদৃশ্য শূন্যতা থেকে যায়? কেন সব কিছু পেয়েও মানুষ শান্তি পায় না? কেন অনেক সময় আমরা জানি কি সঠিক, তবুও ভুলের দিকে চলে যাই? কেন বারবার সংকল্প করি আবার ভেঙে পড়ি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের বুঝতে হবে সমস্যা বাইরে নয়, মূল সমস্যা ভিতরে। আর সেই ভিতরের জট খুলতে যাঁরা পথ দেখিয়েছেন তাদের মধ্যে স্বামী নিগমানন্দ এক অনন্য আলোকস্তম্ভ। স্বামী নিগমানন্দের সাধনা শুধু একটি পথের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তিনি তন্ত্রের গভীরতা স্পর্শ করেছেন, যোগের অন্তর্জগৎ উপলব্ধি করেছেন, বেদান্তের অদ্বৈত সত্যে প্রতিষ্ঠিত হয়েছেন, আবার প্রেম ভক্তির রসও আস্বাদন করেছেন। তাই তাঁর শিক্ষা শুধু মতবাদ নয়, অভিজ্ঞতার আগুনে পরীক্ষিত সত্য। তিনি দেখিয়েছেন মানুষের মুক্তি কোনো একপাক্ষিক পথে নয়। জ্ঞান, ভক্তি, সাধনা, সেবা, নামস্মরণ সব কিছু মিলিয়েই পূর্ণতা আসে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, এই মন চঞ্চল, দুর্দমনীয়, প্রবল। অর্জুনও স্বীকার করেছিলেন মনকে বশ করা যেন বায়ুকে ধরে রাখার মতোই কঠিন। এই কথাই আজও আমাদের সত্য বলে মনে হয়। মন এক মুহূর্তে অতীতে যায়, আরেক মুহূর্তে ভবিষ্যতে ছুটে যায়। শরীর এখানে, কিন্তু মন কোথাও নেই। আর এই অস্থির মনই মানুষকে দুঃখ, ভয়, বিভ্রান্তি ও আসক্তির মধ্যে আটকে রাখে। স্বামী নিগমানন্দ এই সমস্যার মূল কারণকে ধরেছিলেন। তিনি বলতেন, চিত্ত সর্বদাই প্রাণের অনুসরণ করে, অর্থাৎ মনকে শুধু চিন্তার স্তরে বোঝা যাবে না, এর সঙ্গে প্রাণের গতি গভীরভাবে যুক্ত। প্রাণ অস্থির হলেও মন অস্থির হয়। তাই তিনি প্রাণ সংরোধ, প্রাণায়াম, অন্তর্মুখতা এবং নাম স্মরণের ওপরে বিশেষ জোর দিয়েছেন। কারণ শ্বাস যখন দ্রুত, মনও দ্রুত। শ্বাস যখন শান্ত, মনও শান্ত। এই সত্য আজকের মানুষও প্রতিদিন অনুভব করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, আমাদের জীবনে কেন এত বাধা আসে? কেন কেউ চেষ্টা করেও দ্রুত এগোয়, কেউ বারবার আটকে যায়? এখানেই আসে প্রারব্ধের প্রসঙ্গ। প্রারব্ধ মানে সেই কর্মফল যা বর্তমান জীবনে ভোগ করার জন্য ইতিমধ্যে প্রস্তুত হয়ে রয়েছে। জন্ম, পরিবার, কিছু সুখ, কিছু দুঃখ, কিছু অপ্রত্যাশিত ঘটনা, এসবের অনেকটাই প্রারব্ধের অংশ। অনেকেই ভাবে যদি প্রারব্ধ আছে তাহলে চেষ্টা করে কি হবে? কিন্তু গীতা ও সাধকদের নানা উপদেশ একসঙ্গে বলে, প্রারব্ধ পরিস্থিতি দেয়, কিন্তু প্রতিক্রিয়া নির্বাচন করার স্বাধীনতা এখনও তোমার হাতে। একই ঝড় দুই গাছকে আলাদা ফল দেয়। দুর্বল গাছ ভেঙে পড়ে, শক্ত গাছ আরও গভীর শিকড় গড়ে তোলে। তেমনি প্রারব্ধ সবার জীবনে আসে, কিন্তু যার ভেতরে ঈশ্বর স্মরণ আছে সে দুঃখে ভেঙে পড়ে না, সে পরিণত হয়। স্বামী নিগমানন্দ দেখিয়েছেন, প্রারব্ধকে শত্রু ভেবো না, এটিকে জাগরণের শিক্ষক হিসেবে দেখো। দুঃখ অনেক সময় সেই দরজা যেখান দিয়ে মানুষ ঈশ্বরের দিকে সত্যিকারের ফিরতে শেখে। উপনিষদ বলে, মানুষের প্রকৃত স্বরূপ শরীর নয়, মন নয়, পরিবর্তনশীল ভাবও নয়, সে আত্মা। সেই আত্মা জন্ম নেয় না, মরে না, ক্ষয় হয় না। ভগবদ্ গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। যদি এই সত্য জানা যায় তবে জীবনের অনেক ভয় নিজে থেকেই ভেঙে যায়। আমরা তখন বুঝতে শুরু করি, যা হারালাম বলে কাঁদছি তার অনেকটাই ক্ষণস্থায়ী এবং সেটাই হওয়ার ছিল। যা আমি সত্যি ধরে আছি নিজের অন্তরে, অর্থাৎ আমার নিজস্ব পরিচয়, আমি যে চৈতন্য, আমি যে পরম ব্রহ্মের অংশ, এই পরম সত্য কখনো হারিয়ে যাবে না।
স্বামী নিগমানন্দের দর্শনের সবচেয়ে গভীর দিক হলো তিনি জ্ঞান ও ভক্তিকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী করেননি। তিনি বলেননি শুধু জ্ঞানই যথেষ্ট বা শুধু ভক্তিই যথেষ্ট। তিনি দেখিয়েছেন জ্ঞান ছাড়া ভক্তি অন্ধ হতে পারে, আর ভক্তি ছাড়া জ্ঞান শুষ্ক হতে পারে। জ্ঞান সত্যকে চিনতে শেখায়, ভক্তি সেই সত্যকে হৃদয় জীবন্ত করে তোলে। মাথা ও হৃদয় যখন একসঙ্গে চলে তখনই সাধনা পূর্ণ হয়। অনেকেই নাম জপ বা নাম স্মরণকে সেভাবে গুরুত্ব দেয় না, ভাবে এ তো শুধু শব্দের পুনরাবৃত্তি। কিন্তু যারা গভীরে গেছে তারা জানে এটাই একমাত্র এবং প্রধান পথ। নাম কেবল শব্দ নয়, নাম হচ্ছে একটা শক্তি, একটা সেতু, একটা চেতনার দরজা। যখন মন ছুটে যায় তখন নাম তাকে ফিরিয়ে আনে। যখন ভয় আসে নাম আশ্রয় দেয়। যখন একাকিত্ব আসে নাম উপস্থিতির অনুভব দেয়। যখন অহংকার বাড়ে নাম স্মরণ করায় তুমি কর্তা নয়, তুমি সেবক। আচ্ছা, এই নাম স্মরণ এত কেন কার্যকর হয়? কারণ মন সব সময় কিছু না কিছু স্মরণ করে। যদি তার দুঃখ স্মরণ করে দুঃখ বাড়ে, যদি অপমান স্মরণ করে তাহলে ক্ষত বেড়ে যায়, যদি ভয় স্মরণ করে ভয় বাড়ে, আর যদি ঈশ্বরের নাম স্মরণ করে অন্তরে আলো বাড়ে, জ্ঞান বাড়ে, শক্তি আসে। আমরা যার চিন্তা করি তার ভাবই পাই। তাহলে ঈশ্বর নাম চিন্তা করাই ভালো, যাতে তার সেই শক্তি আলো আমাদের অন্তরে আসার পথ খুঁজে পায়। তাই নাম স্মরণ হলো স্মৃতির দিক পরিবর্তন। বাইরে থেকে কিচ্ছু বদলায় না, কিন্তু ভেতরের জগৎ বদলাতে শুরু করে। স্বামী নিগমানন্দ পরমহংস বলতেন, ভক্তির পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে অহংকার। যতক্ষণ মনে থাকে আমি করছি, আমি জানি, আমি বড়, ততক্ষণ ঈশ্বর প্রেমের গভীরতা আসে না। ভক্তির প্রথম স্তরে মানুষ ঈশ্বরকে ডাকে প্রয়োজনের জন্য, বিপদে পড়ে তাই ডাকে, চাওয়া থাকে তাই ডাকে। এটা খারাপ নয়, এটাও একটা শুরু। কিন্তু ভক্তির পরিণতি সেখানে নয়। ধীরে ধীরে এমন এক অবস্থা আসে যেখানে মানুষ ঈশ্বরকে আর পাওয়ার জন্য ডাকে না, ভালোবাসার জন্য ডাকে। নারদ ভক্তিসূত্রে বলা হয়েছে, পরম ঈশ্বর প্রেমই ভক্তির চূড়ান্ত রূপ। এই প্রেম ভাষায় ধরা যায় না। এতে ব্যক্তি সত্তা ছোট হতে থাকে আর ঈশ্বর চেতনা বড় হতে থাকে। স্বামী নিগমানন্দ পরমহংস এই অবস্থাকে ব্যাখ্যা করেছিলেন এমনভাবে, ভক্ত নিজের অহংকারকে নম্র করে, আর জ্ঞানী নিজের অহংকারকে বিশ্লেষণ করে ভেঙে দেয়। কিন্তু দুই পথের শেষ লক্ষ্য এক, ব্যক্তিগত সীমাবদ্ধতা অতিক্রম করে অসীমে প্রতিষ্ঠা। আজকের এই ব্যস্ত জীবনে এই শিক্ষা কিভাবে প্রয়োগ করা যায়, এই বিষয়টি 90% মানুষই সহজে বুঝতে চান না। প্রথমে বুঝতে হবে আধ্যাত্মিকতা মানে সংসার ছেড়ে বা সংসারের কোনো দায়িত্ব ছেড়ে পালানো নয়। আধ্যাত্মিকতা মানে সংসারের মধ্যেই অন্তরের দিশা ঠিক করা। কাজ করো, দায়িত্ব পালন করো, সম্পর্ক রক্ষা করো, কিন্তু ভিতরে একটি কেন্দ্র রাখো যেখানে তুমি নীরব, জাগ্রত, ঈশ্বর স্মরণে প্রতিষ্ঠিত। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম 5 মিনিট ফোন ধরার আগে নাম স্মরণ করো। যে নাম হৃদয়ে টানে, রাম, কৃষ্ণ, মা, শিব, গুরু মন্ত্র, যে নামেই ডাকো আন্তরিকভাবে ডাকো। দিনের শুরু যদি নাম দিয়ে হয় তবে দিনের সুর বদলে যায়। রাতে ঘুমোতে যাওয়ার আগে দিনের ক্লান্তি নামের মধ্যে সমর্পণ করো, দেখবে মন ধীরে ধীরে হালকা হচ্ছে। দ্বিতীয়ত, শ্বাসকে বন্ধু বানাতে হবে। যখনই উদ্বেগ বাড়বে 3 বার ধীরে ধীরে গভীরভাবে শ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো, নাম স্মরণ করো। তুমি তোমার নিঃশ্বাসের যে আসা যাওয়া তাকে লক্ষ্য করো, তাকে গোনো। এই গোনা মনকে স্থির করে, একটা নির্দিষ্ট কেন্দ্রে স্থির করতে সাহায্য করে। এই ছোট্ট অনুশীলন অদ্ভুতভাবে মনকে ফিরিয়ে আনে, কারণ তুমি তখন চিন্তার জালে নয়, বর্তমানের মধ্যে ফিরে আসছো। তৃতীয়ত, প্রারব্ধ এলে আতঙ্কিত হইও না। হঠাৎ বাধা, অপমান, ক্ষতি, অপ্রত্যাশিত ব্যর্থতা
এসব এলেই ভেঙে পড়ো না, নিজেকে প্রশ্ন করো, এখানে আমার কি শেখার রয়েছে, কিভাবে আমি আরও বিনম্র, আরও জাগ্রত, আরও সচেতন, আরও ঈশ্বর নির্ভর হতে পারি। এই প্রশ্নই দুঃখকে সাধনায় রূপান্তরিত করে। চতুর্থত, সেবা করো। স্বামী নিগমানন্দের শিক্ষা ছিল শিব জ্ঞানে জীব সেবা, অর্থাৎ মানুষের মধ্যে ঈশ্বরকে দেখে সেবা করা। সবসময় বড় কিছু করতে হবে না, একটু সহানুভূতির কথা, একটি সাহায্যের হাত, একটি আন্তরিক শ্রবণ, এসবও সেবা। আর সেবা অহংকার ভাঙার সবচেয়ে দ্রুত পথগুলির একটি। এর পরের একটি পথ রয়েছে একাকী নীরবতায় সময় রাখো। প্রতিদিন কিছু সময় নিজেকে দাও, কোনো স্ক্রিন নয়, কোনো কোলাহল নয়, কোনো শব্দ নয়, শুধু নীরবে বসে থাকো। নাম জপ করো, শ্বাস দেখো, অন্তরকে শোনো। শুরুতে অস্থির লাগবে, কারণ আমরা সবসময় বাইরের শব্দেই অভ্যস্ত, কিন্তু ধীরে ধীরে ভেতরের দরজা খুলতে শুরু করবে। অনেকেই জানতে চান, আত্মসাক্ষাৎকার কি সত্যিই সম্ভব? এটা কি শুধু বড় বড় সাধকদের জন্য? উপনিষদ বলে আত্মা সকলের মধ্যে সমানভাবেই বর্তমান, পার্থক্য শুধু আবরণের। সূর্য সবার ওপর আলো দেয়, কিন্তু জানালা খুলেছে কে? স্বামী নিগমানন্দের জীবন আমাদেরকে শেখায় সত্য কোনো গোষ্ঠীর সম্পত্তি নয়। আন্তরিক সাধনা, ভক্তি, সৎসঙ্গ, গুরু কৃপা, নাম স্মরণ, এই পথ যে নেয় তার জীবন বদলাতে বাধ্য। মনে রাখবেন, আধ্যাত্মিক পথ সবসময় নাটকীয় অভিজ্ঞতার পথ নয়। অনেক সময় এটি খুব নীরব পরিবর্তনের পথ। আগে যে কথায় রাগ হতো, এখন আর ততটা হয় না। আগে যে ভয় তাড়া করত, এখন একটু কম তাড়া করে। আগে যে শূন্যতা কষ্ট দিত, এখন মাঝে মাঝে শান্তি অনুভূত হয়। এইগুলোই লক্ষণ যে ভেতরে কাজ শুরু হয়েছে। গীতার একটি মহামন্ত্র হলো, কর্ম করো, ফলের আসক্তি ছেড়ে দাও। এই শিক্ষা আজও মুক্তির চাবিকাঠি। আমরা কাজের চেয়ে ফল নিয়ে বেশি ব্যস্ত, তাই দুশ্চিন্তা বেড়ে যায়। যদি কর্মকে উপাসনা বানানো যায়, ফলকে ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া যায়, তবে জীবন হালকা হয়। স্বামী নিগমানন্দের দর্শনও এই দিকেই ইঙ্গিত করে। করো, কিন্তু কর্তার অহংকারে নয়। ভালোবাসো, কিন্তু অধিকার বোধে নয়। বাঁচো, কিন্তু ভুলে যেও না তুমি চিরন্তন সেই পরম ব্রহ্মের সন্তান। শেষ পর্যন্ত মানুষ যা খুঁজছে তা বাইরে নেই। শান্তি, প্রেম, অর্থপূর্ণতা, স্থিরতা, এসবের বীজ ভেতরেই আছে। সাধনা সেই বীজকে জাগায়। গীতা পথ দেখিয়েছে, উপনিষদ সত্য জানিয়েছে, আর স্বামী নিগমানন্দ শিখিয়েছেন সেই সত্যকে জীবনে কিভাবে নামিয়ে আনতে হয়। তাই আজ যদি জীবন অস্থির হয়, মন ক্লান্ত হয়, যদি প্রারব্ধের চাপ ভারী লাগে, তবে নিরাশ হবেন না। নাম স্মরণ করুন, শ্বাসে ফিরে আসুন, ভিতরে নীরব হন, জ্ঞান দিয়ে সত্য বুঝুন, ভক্তি দিয়ে সত্যকে ভালোবাসুন, সেবার মাধ্যমে সত্যকে প্রকাশ করুন। যেখানে নাম আছে সেখানে শক্তি আছে, যেখানে সমর্পণ আছে সেখানে কৃপা আছে, যেখানে অহংকার ক্ষীণ হয় সেখানেই প্রেম জেগে ওঠে, আর যেখানে প্রেম জাগে সেখানেই মানুষ নিজের সত্য স্বরূপকে চিনতে শুরু করে। এই ভিডিও যদি আপনার মধ্যে সৎ চিন্তা জাগিয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কারণ আপনার এই ছোট্ট আচরণ হয়তো কারোর মধ্যে আধ্যাত্মিক যাত্রার শুরু তৈরি করতে পারে।